শীত শেষ হওয়ার পর আমি আরেকটা পিঠা বানিয়ে ফেললাম। তো এই পিঠাটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে, কিন্তু সময়ের অভাবে বানাতে পারছি না। তো এই পিঠাটাকে আমরা মেরা পিঠা বলি। আপনারা কারা কোন পিঠা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই পিঠাটা আমি মিষ্টি করে বানিয়েছি, খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে এটা বানিয়েছি। তো এটা আসলে শীতকাল হিসেবে খাওয়া হয় সেটা বড় কথা না, এটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এটা রেসিপিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন আমি কিন্তু এখানে কয়েকটা ডিজাইন করে পিঠাটা বানিয়েছি। তো জাস্ট সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পিঠাটা হওয়ার পর দেখেন পিঠাটা কিন্তু যত সময় যাবে তত কিন্তু এটা টেস্ট বাড়বে। তো এটা যখন হয়েছে তখনই কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম। শীত শেষ হওয়ার পর আমি আরেকটা পিঠা বানিয়ে ফেললাম। তো এই পিঠাটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে, কিন্তু সময়ের অভাবে বানাতে পারছি না। তো এই পিঠাটাকে আমরা মেরা পিঠা বলি। আপনারা কারা কোন পিঠা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই পিঠাটা আমি মিষ্টি করে বানিয়েছি, খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে এটা বানিয়েছি। তো এটা আসলে শীতকাল হিসেবে খাওয়া হয় সেটা বড় কথা না, এটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এটা রেসিপিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন আমি কিন্তু এখানে কয়েকটা ডিজাইন করে পিঠাটা বানিয়েছি। তো জাস্ট সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পিঠাটা হওয়ার পর দেখেন পিঠাটা কিন্তু যত সময় যাবে তত কিন্তু এটা টেস্ট বাড়বে। তো এটা যখন হয়েছে তখনই কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম।